ক্ষমতার মসনদে বসে আছে, 2000 রক্তর বিনিময়ে ইন্টারিম গভর্নমেন্ট তুমি বসে আছো। তুমি নির্লজ্জ, তুমি বেহায়া, তুমি নিমক হারাম, তুমি জাতীয় বেঈমান। আর তোমাকে যারা বসিয়েছে, যে ষড়যন্ত্র সব কিছু উদ্ঘাটন হবে, কারা তোমাদেরকে বসাইলো? বিপ্লব হওয়ার পরে বিপ্লব বসবে, তুমি কে? তোমাকে আমি সাপোর্ট করি না। আমার ব্যক্তিগত স্বাধীন দেশে আমি তোমাকে সাপোর্ট করি না, কারণ বিপ্লব হওয়ার পর এদেশে বিপ্লবীরা ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তুমি মেয় মেয় করে বিলাইয়ের মতো যেই ধরনের সমস্ত কিছু বৈধতা দিচ্ছ, তুমি কি করতেছো? এই দেশকে তুমি শেষ করে দিচ্ছ। আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই তোমরা প্রশাসনিকভাবে আমাদেরকে হেনস্থা করো। আমি স্পষ্টভাবে বলতে চাই, 1 নম্বরে আসিফ নজরুল আইনমন্ত্রী হয়েছ, হ্যাঁ, তুমি 1 নম্বরে তুমি পদত্যাগ করবা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তুমি 1 নম্বর ভুয়া। তুমি তোমার বয়স হয়ে গেছে, তুমি বাদ। কারণ হাদির মতো ছেলে এদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা রেখেছিল। প্রধানকে তোমরা গলা চিপে হত্যা করে এদেশে আবারও ফেসিবাদ কায়েম করতে চাও। এখন আবার জাপা পার্টিকে তোমরা নাকি ক্ষমতায় নির্বাচনে আনতে চাও। খবরদার হয়ে যাও, খবরদার। আমরা জাপাকে এই নিয়াজু সরকারের সাথে, ফেসিবাদের সাথে যারা আদালত করে নির্বাচন করে দেশটাকে দেউলিয়া করেছে, তাদেরকে আবারও তুমি দেশে আনতে চাও আমাদের রক্তের উপর দিয়া। তোমাদেরকে লাস্ট মেসেঞ্জার ঘোষণা দিতে চাই। লাস্ট ঘোষণা হচ্ছে, তোমরা 2000 আমজনতা ছাত্রদের রক্ত খেয়েছো দুদিন পর্যন্ত। তোমরা যা খেয়েছ এই 1 থেকে 4 বছর পর্যন্ত তোমরা আমজনতার রক্ত খেয়েছো। আর তোমরা আগামীকালকেও তোমরা এই রক্ত খেয়েই তোমরা জানাজা দিতে যেও, কারণ তোমরা হাদির রক্ত তোমরা খেয়েছো, কারণ তোমরাই খেয়েছো আমাদের রক্ত। তোমাদেরকে আমরা রক্তই খাওয়াইতে চাই, তোমরা রক্তই খাইবা, তোমরা আর কিছু খাও না। আর যদি তোমরা রক্ত না খাইতে চাও, তাহলে হাদির বিচার অবিলম্বে করতে হবে। কিভাবে হাদির বিচার